আমাদের এখানে ভোটের রেজাল্ট, আমাদের এখানে কি পুরো ওয়েস্ট বেঙ্গলেই ভোটের রেজাল্ট বেরোবে। সকাল থেকে মনে হচ্ছে যেন আমাদেরই পরীক্ষার রেজাল্ট বেরোবে, এত এক্সাইটেড সবাই। তো তোমাদের দাদাভাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে বাজারে চলে গেছে, মানে আমি আর বাবাই তখন উঠেই নি, ও তার আগেই বাজারে গেছে। তো আমার একটু ইচ্ছা হচ্ছিল আজকে সররুটি খাবার, আর বাবাই ভালোবাসে মাখন সন্দেশ রুটি। তো আনতে গেছিলো, দেখছে দোকান বন্ধ, মানে আজকে ভোটের রেজাল্টের জন্য বেশিরভাগ দোকানই বন্ধ। অনেক সময় হয় না অশান্তি গন্ডগোল হয়, সেই কারণে দোকানপাট সব বন্ধ। ও তো সকাল সকাল বাজারে এনে দিয়েছে, সবজি বাজার টাজার কিছু ছিল না। ও যেহেতু বাড়িতে ছিল না 4 দিন মতন, ওই জন্য সব ফুরিয়ে গেছিলো। তো এবার দোকান বন্ধ, আর কি করবে, তাই বললাম তাহলে স্লাইস রুটি কিনে নিয়ে এসো, আর মাখন তো ঘরে রয়েছে, আর একটু সন্দেশ নিয়ে এসো, তাহলে আমি বাড়িতেই বানিয়ে দিচ্ছি। তো সকালের ব্রেকফাস্টে সেটাই, মাখন সন্দেশ রুটি টোস্ট বানিয়ে দিলাম, আর লিকার চা তার সাথে খেয়ে মানে ব্রেকফাস্ট করা হয়ে গেল সবার। এবার এখন ঘরের কাজকর্মতে লেগেছি। আজকে সকাল সকালই ওঠা হয়েছে সবার, যেহেতু ওর বাবা উঠে বেরিয়ে গেছে, আমরাও উঠেছি। বাবাই তো সবার আগে উঠেছিল, বাবাই 8টার সময় উঠে পড়তে চলে গেছিলো, তারপরে এই পড়ে আসলো 10টার সময়, এসে খেলো। আর আমার এখন সমস্ত ঘরের কাজ কমপ্লিট, এখন শুধু রান্নাঘরে রান্নাটা করব, বাজার যা এনেছে গোছাবো, আর এই জল ভরা টুকটাক টেবিল মোছা এই সমস্ত টুকটাক কাজগুলো রয়েছে। জলের বোতলগুলো সব খালি, ফ্রিজেও একটা জল নেই। 2টো বোতল আপাতত ভরে ফ্রিজে রাখি, আর বাদ বাকিগুলো বাবাই ভরবে, আর 12টা বাজলে ট্যাপে পাঠাবো জল আনতে 2 বোতল রান্নার জল। রান্না এখন আমি বসিয়ে পারিনি। ঘরের কাজকর্ম করে আসলাম, যে বিছনা টিছনা তোলা, এই ঘর গোছানো, ওই ঘর মেঘলা করেছে আজকে, দেখো বাইরেটা অন্ধকার, জানলাগুলো বন্ধ করে দিয়েছি। কোন সময় ঝড় টড় উঠবে, আজকে এমনি কালবৈশাখী হওয়ার কথা আছে। মেঘলা রয়েছে, গরমও লাগছে প্রচণ্ড। এই যে বাজার ছিল না, সবজি বাজার, তোমাদের দাদাভাই কালকে বাড়ি এসছে, আজকে সব সবজি টবজি যা যা ছিল না, আলু পেঁয়াজ থেকে শুরু করে, আর টমেটো ঘরে ছিল, মা আগের দিন অনেকগুলো টমেটো এনে দিয়েছে, তাও নিয়ে এসছে। থাক, চাটনি খাওয়া যাবে। আদা রসুন, তারপরে এইদিকে উচ্ছেও ঘরে আছে, আবার নিয়ে এসছে। পটলটা এনেছে, ভালো করছে। এর মধ্যে রসুন, আবার এর মধ্যে রসুন, কি ব্যাপার? মানে এখানে বড় রসুন পেয়েছে অন্য দোকানে, আর এগুলো ছোট ছোট রসুন। পটলটা দিয়ে কালকে কিছু করা যাবে, পটল চিংড়ি টিংড়ি। আর এদিকে কি, ও এদিকে ভেন্ডিও ঘরে আছে, আবার ভেন্ডি নিয়ে এসছে। আর শাকটা এনেছে, তবে আজকে শাক বানাবো না, কালকে থোর বানিয়েছিলাম না, অনেকটা থোর ছিল, মানে রয়েছে, ফ্রিজে রেখে দিয়েছি, ওটাই খাবো। কালকে আমি একাই খেয়েছি থোর, আর রাত্রে আর কেউ খায়নি, ওগুলো রয়েছে। আর থোর শাক সব একসাথে করলে খাওয়া হবে না। তারপর মাছ এনেছে 2 রকম। আজকে ভোটের রেজাল্ট তো, কোনো দোকান নাকি ঠিকমতো খোলা পায়নি, বলেছিলাম আমি একরকম আনতে, তো পাইনি বোধহয়, এই গামলাটার মধ্যে ঢেলে নি। এবার বাবাই আবার সব রকম মাছ খায় না, ওই জন্য ওর জন্য আবার আলাদা মাছ, আমাদের জন্য বেলে মাছ, এইসব হান্ডি ঝান্ডি নিয়ে এসছে। আমার ভালো লাগে না এখন এই রান্না, এমনি ঘাড়ে ব্যথা, নিচু করতে পারছি না ঘাড়। আমি গলায় এরকম বেল্ট পরে রয়েছি, বেল্ট পরে না কাজ করা যায় না কোনো। দেখি আমাদের জন্য, এই যে দেখো একদম অল্প কটা, বলছে বেলে মাছ পেয়েছে, আবার কাটিয়ে নিয়ে এসছে বেলে মাছ। এই দেখো 2-3টে পুঁটি মাছ, 3টে পুঁটি মাছ, বেলে মাছ, আর হচ্ছে একটা চিংড়ি মাছ, এগুলো নিয়ে একসাথে ঝাল করবো খুনি, আর বাবার জন্য পাবদা মাছ রান্না করে দেবো। এই হচ্ছে মাছ বাজার করে এনেছে আজকে। আমাদের এখানে ভোটের, আমাদের এখানে কি পুরো ওয়েস্ট বেঙ্গলেই ভোটের রেজাল্ট, ওই জন্য সব বন্ধ দোকানপাট, গন্ডগোল অশান্তি হবে তো, ওই জন্য। আর আমারই তো মনে হচ্ছে যেন মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসো। আমি অবশ্য ভোট দিইনি এবছর, তো আমি ভোট দিইনি, তাও রেজাল্টের সবাই এত নিয়ে এত এক্সাইটেড, মনে হচ্ছে যেন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে আজকে। এখানে যে রান্না বান্না বসিয়ে দিলাম, আজকে শুধু 2 রকম মাছ, এটাই রান্না করছি। আর কালকে থোর ভাজা রয়েছে, তারপর ডাল রয়েছে, ডাল করেছিলাম, থোর ভাজা, এই দুটোই রয়েছে। তার শাকটা রেখে দিলাম, শাক রান্না করলে ওই থোর রয়েছে অলরেডি 1 বাটি, কালকে অনেকটা হয়েছিল না, তো নষ্ট হবে। 2 রকম অত খেয়ে পারি না, ভাত খাই অল্প একটুখানি, অত তরি তরকারি কী করে খাবে। তো আজকে এই 2 রকম মাছই রান্না করলাম, দুটোই সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম। বাবা এরটা একটু কম লঙ্কা দিয়ে, আমাদেরটা একটু বেশি লঙ্কা
মশলা দিয়ে। আর আজকে রান্নাবান্নার ক্লিপগুলো কী করে তোলাই হয়নি, মানে ভোটের রেজাল্ট দেখছি, নিউজ চ্যানেল চালিয়ে বসে রয়েছি ফোনে, এবার ভিডিও করার কথা আজকে মানে খেয়ালই নেই। আজকে দেখতেই পাচ্ছ ভিডিওটাও ছোট হবে। তো এখন এই যে সন্ধে হয়ে গেছে, বিজেপি তো জিতে গেছে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে। তো এই সব খবর সারাদিন এই নিয়ে আলোচনা, মানে পাশের বাড়ির আশেপাশে সবার সাথে আলোচনা, তারপর ও ফোন করে বলছে, মানে ভোটের খবর, সারাদিন একটা উত্তেজনা কাজ করেছে। তো যাই হোক, এখন এই সন্ধেবেলা ঠান্ডা হলো সমস্ত কিছু, তো এখন এই যে চা করতে আসলাম, সন্ধে দিয়ে এসছি। বাবা এবার ওর বাবার কাছে বায়না করছে বিরিয়ানি খাবে। তা এখন ওর বাবা বলছে দেখি, রাত্রেবেলা আবার ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে। এবার ও বলছে এমনি সারাদিন দোকান সব মানে দোকানপাট বন্ধ ছিল, এখন জানে না বিরিয়ানির দোকানটা, আবার বাবাইয়ের কি যেই দোকান থেকে ও পছন্দ করে সেই দোকানের বিরিয়ানি খাবে, অন্য দোকান থেকে আনলে খাবে না। তা সেটা যদি খোলা পায় তাহলেই আনবে, এইসব ভেবে গেছে। এখন আমি তাহলে সেই বুঝে ভাত বসাবো। দিনের বেলা আমি ভাত একটু অল্প করেই বসিয়েছিলাম। তো এখন এই যে রাত 10টা বাজে, ওর বিরিয়ানিটা পেয়েছে, কিন্তু মটন আনতে বলেছিল, চিকেন পেয়েছে। তো চিকেন বিরিয়ানি নিয়েই এসছে, বাবাকে দিয়ে দিলাম, আর আমরা একটু অল্প অল্প করে নিয়েছি যে এখন খাবো বলে। তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম এখন কি একবারে ভাত দিয়ে দেবো, ও বলছে না না এখন খাবো না, দেরি আছে, 11টা সাড়ে 11টার খাবে। এখন একটু খাও, ভাত পরে দেবো না, এখনই ভাত খাবা। কালকে দেখলে রাত্রেবেলায় 10টার সময় বিরিয়ানি খেলাম আমরা অল্প অল্প। বাবাইয়ের তো রাতের খাওয়া খেয়েই নিয়েছিল, খেয়ে বাবাই শুয়েছিল, মানে আমরা টিভি দেখছিলাম, একটা সিনেমা দেখছিলাম চালিয়ে। তোমাদের দাদাভাই ফোনে খেলা দেখছিল, আর আমি আর বাবাই টিভি দেখছিলাম এই ঘরে শুয়ে শুয়ে। তারপরে সেই রাতের ভাত খাওয়া কখন খেয়েছি জানো, রাত প্রায় 11:30টারও পরে, মানে 11:45 নাগাদ। তখন ওই 10টার সময় একটুখানি খেলে আর খিদে পাই, বললাম যে খেয়ে নিতে, তা ও বললো না এখন খাবো না, আর ওর জন্য আমিও আর খাইনি। এবার তারপরে কি বাবাই আবার ওর বাবার সাথে গেছিলো, ওর একটু দরকার পড়েছিল, তোমাদের দাদাভাই বেরিয়েছিল। এবার ও সেই রাত্রিবেলা 10:30টার সময় গিয়ে আবার 2টো আইসক্রিম কিনে নিয়ে এসছে, কর্নেটো। এবার তাই খেয়েছি এবার রাত্রিবেলা। এবার আর খিদে পায়, আমার তো আর একদম খিদে পাচ্ছিল না। তাও তোমাদের দাদাভাইকে ওই রাত্রিবেলা ওই বললাম 11:45টার সময় খেতে দিলাম, ওর থেকে 1-2 গাল মতন ভাত খেলাম, ব্যাস ওই খেয়ে তারপরে ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। 12টা, মানে 12টারও পরে শুয়েছি, কালকে অনেক দেরি হয়ে গেছিলো ঘুমাতে ঘুমাতে। তারপর এই যে আজকে সকালবেলা চা ছিল না, বিস্কুট ছিল না, এইগুলো সমস্ত এনে দিল। এখন প্রায় কটা বাজে, 10টা বেজেই গেছে। বাবাই চলেও গেছে। সকালবেলা বাবাইকে ব্রেকফাস্টে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, বাটার দিয়ে ম্যাগি খাওয়া শিখেছে ও আবার, ওটা বানিয়ে দিয়েছিলাম, সেটা খেয়ে ও দিদা বাড়ি গেল। কালকেই বলছিল নিয়ে যাও আমাকে, এবার ওর বাবা নিয়ে যায়নি, আর মাও কালকে আসেনি, ওই ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল না কালকে, ওই জন্য আর মা আসেনি। ওর পরপর 2-3 দিন এসছে, তাই মা বলছে আসবো না, ওর বাবাকে দিয়ে পাঠাতে। এবার ওর বাবা নিয়ে যায়নি ওকে সন্ধ্যেবেলা, তাই ও বায়না করছিল যে দিদা বাড়ি যাবে বলে, তা আজকে সকালবেলা গেল। ওই সোমবারটা করে ওর ছুটি থাকে, মানে সোমবারে সকালে বিকেলে দুবার পড়া থাকে, ছুটি থাকে না, মঙ্গলবারটা ছুটি থাকে, তাই ওই দিনকে যায়। তাই এবার তো মানে সোমবারে যেতে পারিনি, মঙ্গলবারেই গেল। রাতে আবার আমরা একটু বাজারে যাব, আমার একটু মানে আমার একটা জিনিস কেনার দরকার রয়েছে, সেটা এখন আর বলছি না, কিনতে পারলে তারপরেই বলবো। ওয়ার্ড্রপটা সেদিন গুছিয়েছিলাম, বাবায়ের জামা কাপড়ের একটা আর আমারটা, এই দুটো গুছিয়েছি। তোমাদের দাদাভাইয়েরটা গোছানো হয়নি, এটা এখনও লন্ডভন্ড হয়ে রয়েছে, ওরগুলো আর সব কেচে নিই তারপরে গোছাবো। তো বাবায়ের এখানে দেখো ওয়ার্ড্রপটা অনেকটাই খালি হয়েছে, যতটা ছিল তার থেকে অনেকটাই খালি হয়েছে। সব বাদ দিয়েছি, যত মানে পুরনো জামা কাপড় ছিল সেগুলো সব বাদ দিয়েছি। বাদ দিয়ে যে এই 2 টোপলা হয়েছে, এই যে এগুলো ছোটো হয়ে গেছে, এই 1 টোপলা, এই 1 টোপলা। জিন্সের প্যান্টগুলো 3খানা জিন্সের প্যান্ট বাতিল করলাম, পুরো নতুন, মানে আলমারিতে ছিল, সেগুলোও বের করে এনে রাখলাম, আমি কাউকে দিয়ে দেবো, পুরো ভালো জামা কাপড়, নতুন জামা কাপড়। এই গেঞ্জিটা তো সেই জন্মদিনে একদিন পরেছে, আর বলছে ওর পছন্দ না, পরবে না। এটা এখন হয়, তাও অন্য কাউকে দিয়ে দেবো, যে ওর বয়সী পড়তে পারবে। এগুলো বাতিল করে রাখলাম, দেখি পরে দিয়ে দেবো। আজকে ওই ঘরের বেড কভারটা চেঞ্জ করলাম, ওই ঘরটা ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করেছি। ঝুল খুব একটা ছিল না, একটু ধুলো মতন ছিল, সেটাই, তাও কি মাস্ক পরে সকালবেলা সব কাজ করেছি, কালকের ভিডিওতে সেগুলো দেখতে পারবে। আর এখন মোটামুটি অনেক কাজই আমার গোছানো হয়ে গেছে। আর যেই চাদরটা তুললাম সেটাই থাকবে, চুলিয়ে দিয়েছি, কাচবো। এই যে না কাচলে হচ্ছে না, এখন ভিজিয়ে রেখেছি। তোমাদের দাদাভাই যদি চলে আসে তাহলে বলবো ওকে তুমি একটু কেচে দাও, আমি মেলে দিচ্ছি।
এইভাবে করেই করতে হবে ভেবেছি। হালকা পাতলা আছে সেগুলো আমি কেটে নিতে পারবো, আর যেগুলো ভারী জামা কাপড় রয়েছে সেগুলো ওকেই বলবো একটু কেচে নিতে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকেই ব্লগটা যাচ্ছে যে সকালবেলা অবধি, এখন কটা বাজে, 12টা বেজে গেছে, সকাল আর নেই, দুপুর প্রায় হতে যায়, তখন আমি ভিডিওটা এখানে শেষ করলাম। একটা জিনিস কিনতে যাওয়ার কথা আছে, দেখা যাক কতদূর কী হয়। যদি কিনি তাহলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।